আজকে তৈরি করব আমের আচার। প্রথমে নিয়ে নিচ্ছি ধনিয়া, জিরা, শুকনো মরিচ, তারপর এগুলো টেলে নেব। তারপর কড়াইতে দিয়ে দিব সরিষার তেল, তারপর দিয়ে দেব শুকনো মরিচ, তারপর দেব সেই আদা বাটা রসুন বাটা, মশলাটা কষিয়ে নেব। এর ভিতরে দিয়ে দেবো আগে থেকে লবণ হলুদ মাখানো আম, দিয়ে দেবো শুকনো গুঁড়া, দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো গোটা পাঁচফোড়ন। এবার আমগুলো সুন্দর করে কষিয়ে নেব। এমনভাবে কষাবো যাতে আমগুলোর গায়ে পানি লেগে না থাকে, পানিটা যেন সুন্দর মতো শুকিয়ে আসে। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। আমি এখানে চিনিটা একটু বেশি দিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আসলে আমটা একটু বেশি টক ছিল, তার কারণে আমি চিনিটা একটু বেশি নিয়েছি। এরপর চিনিটা দিয়ে আমি সুন্দর মতো কষিয়ে নিব। চিনিটা যাতে সুন্দর মতো গলে যায় তার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢাকার পর ঢাকনাটা সরিয়ে নিব। এই তো দেখুন আমগুলো কত সুন্দর রং হয়েছে। এখন আমি একটু নাড়াচাড়া করে নিব, দেখব চিনিটা সুন্দর মতো গলেছে কিনা আর আমগুলো সুন্দর মতো সিদ্ধ হয়েছে কিনা। এবার প্রথমে ভেজে নিয়েছিলাম যে এই মশলাটা, সেই মশলাটা দিয়ে দিব গুঁড়ো করে। তারপর সুন্দর করে মশলাটা গায়ের সাথে মাখো হয়ে গেলে চুলাটা অফ করে দিব। এরপর ভিনেগার দিয়ে দিব, ভিনেগারটা দেওয়ার পরে আমের আচারগুলো সুন্দর করে মিশিয়ে নিব। এই তো রেডি হয়ে গেল আমের আচার। প্রথম ভিডিও করলাম ভয়েস ভিডিও, যদি ভয়েস ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকে আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন।